সকলকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, অনেক ভালোবাসা। আমি আমার একটা বক্তব্য এখানে রাখবো, যেটা হচ্ছে খুব কষ্টের সাথে জানাচ্ছি যে গত একদিন আগে ঘটে যাওয়া করিমপুর টু কৃষ্ণনগর লাইনের বাস রুটের একটা বিশাল মর্মান্তিক অ্যাক্সিডেন্ট বা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, যেটাতে অনেক মানুষের ক্ষতি হয়েছে, একজন মারাও গেছে শুনেছি, বা অনেক মানুষ আহত হয়েছে। তাই এটা বিশাল বড় আকারের ক্ষতি। আমি এই একদিন ঘটে যাওয়া ঘটনাটাকে বলছি না, লাস্ট এক বছরে কতগুলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো হিসাব নেই, তার কোনো হিসাব নেই। এই অ্যাক্সিডেন্টটা বাড়তেই আছে। তার প্রধান কারণ হচ্ছে 80 কিলোমিটার ডিস্ট্যান্স রাস্তাটার টোটালটাই হচ্ছে বাসের ওপর নির্ভরশীল, যার ফলে এই অ্যাক্সিডেন্টটা বাড়তে আছে। একে অপরকে টেক্কা দিয়ে বাস চালানো এবং বাসের বেপরোয়া রোড ক্রস বা জোরে গাড়ি চালানো, বাসটা জোরে চালানো, স্পিড, এইসব কারণে মানুষ জীবন হাতে নিয়ে কৃষ্ণনগর যায়, ওখান থেকে ট্রেন ধরে কলকাতা যায়। এইগুলো জার্নি বা সকালবেলায় যে ভোরবেলা থেকে যে গাড়িগুলো যায় বা সারাদিনে যে গাড়িগুলো যায়, এতটা লং ডিস্ট্যান্সের রাস্তা অনেক অসুবিধার কারণ। তাই আমি চাইবো যে সবাই এটা নিয়ে সোশ্যাল মিডিয়া হোক বা এমনি হোক সরব হওয়া উচিত এবং প্রতিবাদ করা উচিত, যাতে আমাদের এই লাইনটা রেল লাইন হয় বা ট্রেন লাইন হয়, যাতে মানুষের সুবিধা হয়। কারণ গত এক বছরে বহুত নিরীহ মানুষের প্রাণ গেছে, কত অ্যাক্সিডেন্ট, মারুতিতে অ্যাক্সিডেন্ট, এর আগে নানা রকম অ্যাক্সিডেন্ট হতেই আছে ওই রোডে। কিন্তু এটা যদি ট্রেন লাইন হয়, আমি আশা রাখবো যে আমাদের এই সমস্যাটা দূর হবে, মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে এবং অ্যাক্সিডেন্টগুলো কমবে। তাই এটা প্রতিবাদ হওয়া উচিত এবং আমাদের যে সরকার আছে তার যা আমাদের এলাকার যা মন্ত্রী, এমএলএ, এমপি আছে, তাদেরকেও বলবো বা অনুরোধ করব যাতে তারা এটা নিয়ে ভাবেন বা এটা নিয়ে ওপরে যে সরকার আছে তাদের কাছে পাঠান বার্তাটা, যে আমাদের এই এত ডিস্টেন্স রেলপথটা যেন আমাদের অতি শীঘ্রই চালু হওয়া উচিত। এবং আমাদের অ্যাক্সিডেন্ট বলে নয়, একটা মানুষের জার্নিতে রেলপথ বা ট্রেন লাইন বিশাল পরিমাণে সুযোগ আনে, সুবিধা আনে। কারণ রেলপথে যেমন তাড়াতাড়ি মানুষ যোগাযোগ ব্যবস্থাটা যাতে দ্রুত হয় এবং এখানে ভাড়ার খরচও কমবে এবং মানুষ যোগাযোগ ব্যবস্থাটাও ভালো হবে। কলকাতায় মানুষ নিত্যদিন ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে এবং যাদের প্রতিনিয়ত কাজ থাকে বা প্রতিনিয়ত কাজ করতে পারবে, তারা সহজেই যাতায়াত করতে পারবে। এবং তাছাড়াও রেল লাইন হলে আরও সুবিধা আছে, যেগুলো হলো আমি দেখেছি যে সাইডে রেল লাইন আছে, রেলের ব্যবস্থা আছে, ট্রেন লাইন আছে, সেই সব শহরগুলো বা সেই সব জায়গাগুলো উন্নত। আমাদের এই এলাকাতে অনেক দিক থেকে উন্নত, কিন্তু রেল লাইনের জন্য আমরা পিছিয়ে পড়ি। রেল লাইন থাকলে অনেক বেকার যুবক তারা সকার হবে বা তাদের একটা রোজগার হবে। ট্রেন লাইন থাকলে আমরা জানি রোজগার বাড়ে এবং আমাদের যেগুলো জংশন এলাকা আছে সেগুলোতে আমাদের অনেক ব্যবসা বাড়বে, অনেক শপিং মল বা নানা রকম দোকান পাশাদ অনেক কিছু তৈরি হবে, বিল্ডিং বা নানা কিছু। ট্রেন লাইন থাকলে তার পাশে জংশনগুলোতে বড় বড় বাজার তৈরি হয়, যার ফলে ছেলেপিলের বেকারত্বগুলো দূর হবে। আশেপাশে যদি কোনো শপিং মল বা কোনো কারখানা বা নানা রকম যদি জিনিসগুলো যেগুলো তৈরি হয়, তার ফলে কিন্তু মানুষের অনেক রকম সুবিধা হবে, অনেক দোকানপাট তৈরি হবে। ট্রেন লাইন হলে সমস্ত রকম মানুষের সুবিধা হবে সমস্ত দিক থেকে। অ্যাক্সিডেন্ট বলুন বা যে সে কোনো কারণ বলুন, ভাড়া কমা বলুন, রাস্তার দূরত্ব, টাইম টেবিল শর্ট হওয়ার বলুন, তাড়াতাড়ি তারা পৌঁছতে পারবে নানা রকম দিক থেকে। তাই বলবো যে আমাদের একটাই দাবি, আমাদের করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ চাই। তাই সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করতে।